হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট। ছাত্রছাত্রীরা, আমি এর আগের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 3-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছে। যদি কেউ এর আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখবে। এখানে আজকে আমরা 5 থেকে শুরু করব। 5 নম্বর অঙ্কে কি বলা আছে, 1/x² - 3x + 2, 1/x² - 5x + 6, 1/x² - 4x + 3। যখন এইরকম অঙ্ক থাকবে তখন আমাদের প্রথম কাজ হবে এই নিচের হরগুলোর কি করব, আমাদের যদি উৎপাদক যায় এক কথায় সরল আকার করে নিতে হবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি x² - 3x + 2, এই 2 কে যদি ভাঙাই তাহলে আমি কি এর একটা উৎপাদক পেয়ে যাব। তাহলে উৎপাদক কিভাবে করে, x² মাইনাস এই 2 কে ভাঙানো যদি হয় তাহলে 2 1 কে 2, তাহলে 3 এর পরিবর্তে যদি আমি 2 + 1 লিখি তবু হবে। তাহলে এখান থেকে একবারে আমি কি লিখতে পারছি, 2x মাইনাস x + 2 আর উপরে 1। এখান থেকে ঠিক একই রকম করে কি পাচ্ছি, x² মাইনাস 6 কে যদি ভাঙাই 3 × 2, তার মানে 3x মাইনাস 2x প্লাস 1/x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3। এরপর এবার কি যাচ্ছে, কমন যাচ্ছে নিচের গুলো। 1 বাই এই দুটোর থেকে x কমন গেলে x মাইনাস 2, এখান থেকে 1 কমন যাচ্ছে x মাইনাস 2, আর এখানে কি পড়ে থাকছে 1/x যদি কমন নেই x মাইনাস 3, সরি এখানে একটা ছাড়া পড়েছিল প্লাস 6, তাহলে এখান থেকে কি পড়ে থাকছে মাইনাস 2 কমন যাচ্ছে x মাইনাস 3 পড়ে থাকছে, প্লাস 1/দুটো এই দুটোর থেকে x কমন, তাহলে x মাইনাস 3 মাইনাস x মাইনাস 3। এবার এখান থেকে কি কমন যাচ্ছে 1/x, এখানে x মাইনাস 2 মিলেছে, তার মানে এই দুটো x মাইনাস 2 এর পরিবর্তে একটা x মাইনাস 2, আর এখানে থাকছে পড়ে x মাইনাস 1। ঠিক একইভাবে এখানে পড়ে থাকছে 1/x মাইনাস 3 মিলেছে, তাহলে x মাইনাস 2 পড়ে থাকছে, প্লাস 1/x মাইনাস 3 পড়ে মিলেছে, তাহলে পড়ে থাকছে x মাইনাস 1। এবার আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে লসাগুটা কিভাবে করে, এখানে দেখো হর কি x মাইনাস 1, এখানেও x মাইনাস 1, তাহলে দুটো x মাইনাস 1 এর জন্য একটা x মাইনাস 1, দুটো x মাইনাস 2 এর জন্য একটা x মাইনাস 2, এবং দুটো x মাইনাস 3 এর জন্য একটা x মাইনাস 3। এবার কি কি মিলেছে, এখানে হর মিলেছে x মাইনাস 1 x মাইনাস 1, তাহলে মিলেনি x মাইনাস 3, x মাইনাস 3 পড়ে থাকছে, মাঝখানে প্লাস চিহ্ন, x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 2, তাহলে মিলেনি x মাইনাস 1 প্লাস x মাইনাস 3 x মাইনাস 1 x মাইনাস 3 x মাইনাস 1, তার মানে x মাইনাস 2। তাহলে উপরে কি পড়ে থাকছে x প্লাস x প্লাস x, 3x মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 6, আর নিচে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, উপরে x 3x মাইনাস 6 3 কমন, x মাইনাস 2, আর নিচে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এই x মাইনাস 2 x মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে পড়ে 3, আর নিচে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। এই দুটোকে যদি আমি গুণ করি কি পাবো, x² মাইনাস 4x প্লাস 3। তার মানে এটাকে যদি গুণ করছি x² মাইনাস 4x প্লাস 3। এই হচ্ছে 5 নাম্বার যে অঙ্ক ছিল তার সরলাকার রূপ। এবার আমরা দেখব 6 নাম্বার অঙ্ক, 3-এর 6। এখানে কি দেওয়া রয়েছে, 1/x minus 1 plus 1/x plus 1 plus 1/x² plus 1, সরি এটা 2x/x² plus 1 plus 4x³ by x to the power 4 plus 1। এই যে অঙ্কটা দেওয়া রয়েছে, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দুটো দুটো করে রাশি নিয়ে দুটো দুটো করে সংখ্যা নিয়ে করব। প্রথমে এই দুটো ভগ্নাংশকে নিয়ে করব,
তারপরে যেটা পাবো তারপরে ভগ্নাংশের সঙ্গে এটা, এবং তারপরে যেটা পাবো তার সঙ্গে এটাকে করতে হবে। তাহলে এই দুটো ভগ্নাংশ থেকে এখানে হর x-1, এখানে x+1, তাহলে দুটোই আলাদা, পাশাপাশি গুণ আকারে বসবে। এবার আমাদের যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে x-1 মিলেছে, মিলেনি x+1, আর এখানে x+1 মিলেছে, তার মানে x-1 বসতেছে, আর বাকি যা আছে তাই x² + 1, আর এখানে কি 4x³ x⁴ + 1। তাহলে এখানে +1 -1 কেটে যাচ্ছে, তারপরে x + x 2x, আর নিচে a + b ইন্টু a - b। তার মানে আমরা সূত্র জানি a + b ইন্টু a - b। এই জায়গাটা এরকম আকার দেওয়া রয়েছে, এর সূত্র a² - b²। তার মানে এখানে a মানে কত x, x² - b মানে 1, 1 এর স্কয়ার মানে 1 এ লিখতে পারি। ঠিক একইভাবে এখানে কি রয়েছে 2x x² + 1 ইন্টু 4x³ x⁴ + 1। এবার এই দুটো রাশির যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে কি দুটোই আলাদা, তাহলে পাশাপাশি বসবে। এবার আবার কি মিলেছে x² - 1 মিলেছে, তার মানে x² + 1 মিলেনি, তাহলে কি করতে হয় এই সংখ্যা দিয়ে উপরেটাকে গুণ করে এখানে বসাতে হয়। কি পাবো x² + 1 প্লাস 2x এখানেও রয়েছে, তাহলে x² + 1 মিলেছে, তার মানে x² - 1 মিলেনি, আর এখানে কি পড়ে থাকলো 4x³ x⁴ + 1। এবার এটা সূত্র, এটা দেখতে একই রকম, এইভাবে a + b ইন্টু এটা a - b, একই রকম দেখতে a + b ইন্টু a - b। তাহলে এটাও কি a² - b² এর সূত্র, এখানে a মানে x², তাহলে x² তার স্কয়ার যদি করি, তার মানে কি পাবো x⁴। তাহলে এটা কি পাচ্ছি x⁴ - 1, আর একে যদি গুণ করি 2x³ + 2x 2x³ - 2x, আর এখানে 4x³ x⁴ + 1। তাহলে এখানে -2x + 2x কেটে যাচ্ছে, পড়ে থাকছে 4x³ x⁴ - 1, আর এখানে 4x³ x⁴ + 1। এরপর এই দুটো রাশির যদি আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে এখানে x⁴ + 1 x⁴ - 1 পাশাপাশি গুণ আকারে বসছে। এখানে হর মিলেছে x⁴ - 1, তার মানে এটা কি গুণ করলে পরে 4x³ ইন্টু x⁴ + 1 প্লাস 4x³ ইন্টু x⁴ - 1 মিলেনি, তার মানে x⁴ - 1 এর সঙ্গে গুণ আকারে বসলো। এরপর যদি আমরা গুণ করি, তাহলে নিচেরটা কি x⁴ - 1, আর এটাকে যদি গুণ করে দেই 4x⁴ প্লাস 4x³ প্লাস 4x⁴ মাইনাস 4x³, তাহলে এই -4x³ প্লাস 4x³ কেটে যাচ্ছে, উপরে পড়ে থাকছে 8x⁴ x⁴ - 1। তার মানে এটা হচ্ছে কি এই সমীকরণের সরল রূপ। আর হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভিডিওগুলি কোথাও ভুল বা কোনো কিছু কনফিউশন মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে জিজ্ঞাসা করতে পারো। এরপর আমরা দেখব পরের অঙ্কে 7 নাম্বার কি দেওয়া রয়েছে, b² - 5b বাই 3b - 4a ইন্টু 9b² - 16a² বাই b² - 5b² - 25 divided by 3b² plus 4ab by ab plus 5a। এখান থেকে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখেই বুঝতে পারছি এখানে কি করতে হবে। এখানে লক্ষ্য করো, এখানে উপরে লবে কি দেওয়া আছে b² - 5b, তার মানে এখান থেকে আমি কি b কমন নিতে পারি, তাহলে b যদি কমন নিই তাহলে b পড়ে থাকছে -5, আর এখান থেকে কিছু কমন নিতে পারছি না, কারণ কি কোনো সংখ্যা আমার একই নয়, তার মানে 3b
মাইনাস 4a ইন্টু, এখানে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকার করতে পারি, তার মানে 3b তার স্কোয়ার মাইনাস 4a তার স্কোয়ার, b স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 25 ডিভাইডেড বাই, এখান থেকে b কমন যদি আমি নিয়ে নেই তাহলে কি পড়ে থাকবে 3b প্লাস 4a, আর নিচ থেকে কি কমন নিতে পারছি হরের a কমন যদি যায় b প্লাস 5। এবার আমরা কি করছি, ভাগটাকে গুণ করে দিচ্ছি, b স্কোয়ার, এখানে কি ছিল b ইন্টু b মাইনাস 5 3b মাইনাস 4a ইন্টু, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আকার হয়েছে, তার মানে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a, আর নিচে b প্লাস 5 ইন্টু b মাইনাস 5। এবার আমরা কি করছি, ভাগটাকে গুণ করে দেব, গুণ করলে কি হয়, এই ডান দিকের যে ভগ্নাংশটা থাকে তাকে উল্টিয়ে দিতে হয় আমরা জানি, তাহলে নিচের হরটা যায় উপরে আর লবটা আসবে হরে, b ইন্টু 3b প্লাস 4a। এরপর একটু আমাদের কি কাটাকুটি করতে হবে, এখানে দেখো b মাইনাস 5 কেটে যাচ্ছে, এই b এর সঙ্গে এই b কাটছে, এরপর কি 3b প্লাস 4a, 3b প্লাস 4a, b প্লাস 5, b প্লাস 5, আর এখান থেকে 3b মাইনাস 4, 3b মাইনাস 4, তাহলে একটা পড়ে থাকলো, কি পড়ে থাকছে, a পড়ে থাকছে, তার মানে আমার এই সমীকরণের সরল আকার হচ্ছে a উত্তর। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থেকে সবাই।